মমতা দিদি পাট্টাটা দিলে কিন্তু জায়গাটা যে দেখিয়ে দেয়নি তো কিসে দিয়েছে, কোনো উপকার করেনি মমতা দিদি। দেখালো কি লোককে দিয়েছে কিন্তু দেয়নি খোঁজ। এখন আবারও গঙ্গার রাক্ষসের রূপে আতঙ্ক ছড়ালো শামশেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের কামালপুর এলাকায়। নদীর পাড়ে ফাটলের জেরে ফের গঙ্গা ভাঙানোর আশঙ্কায় আতঙ্কিত সাধারণ মানুষ। ইতিপূর্বেও শামশেরগঞ্জের বহু গ্রামের মানুষের ভাঙ্গনের জেরে তলিয়ে গেছে বহু জনবহুল এলাকার ঘরবাড়ি এই গঙ্গায়। এবার নতুন করে কামালপুর গ্রামে নদীর পাড়ে মাটিতে ফাটল দেখা দেওয়ায় ভাঙনের নতুনভাবে আতঙ্ক গ্রাস করছে। কামালপুরের বাসিন্দা শুকুর শেখ জানান, কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, তার ফলে হয়তো প্রায় 10 থেকে 12 বিঘা জমিতে ফাটল গ্রামের মানুষের নজরে আসে। কিন্তু এই ফাটল দিন দিন বাড়বে, তারপর আমাদের অবস্থা কি হবে? বেশিরভাগ মানুষই বিড়ি শ্রমিক, রাজমিস্ত্রি হয়, নতুন করে জমি জায়গা কিনে বাড়ি করতে অনেকেই পারছেন না। কামালপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, নদীর পাড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে। আগে জমি বাড়ি হারিয়েছে নদী ভাঙনে, ঠাঁই হয়েছে নদীর পাড়ের আমবাগানে। বাগান পর্যন্ত নদী করে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে ঘুম উঠছে নদীর পাড়ের বাসিন্দাদের। রফিক শেখ বলেন, আমরা খুবই আতঙ্কে আছি, প্রায় 2 থেকে 3 গ্রাম ভয়ে ভয়ে কাটাচ্ছি। কখনো স্কুলের, কখনো আবার আত্মীয়দের বাড়িতে দিন যাপন করতে হচ্ছিল এই এলাকার মানুষদের। কিন্তু এখন আবার নতুন করে ফাটল দেখা দেওয়ায় এবার কোথায় যাবে সেই চিন্তায় দিন কাটাচ্ছে এই মানুষেরা। ভাঙন রুখতে নদীর পাড় বাঁধানোর কাজ শুরু হয়েছে, তবে তার মধ্যেই নতুন করে ফাটল দেখা দেওয়ায় ফের জমি বাড়ি ভিটে মাঠে হারানোর ভয় শুরু হয়েছে নদীর পাড়ে। এই ফাটল বড় হলে কি হবে তা নিয়ে চিন্তায় কামালপুরের বাসিন্দাদের। মমতা দিদি পাট্টাটা দিলে কিন্তু জায়গাটা যে দেখিয়ে দেয়নি তো কিসে দিয়েছে, কোনো উপকার করেনি মমতা দিদি। দেখালো কি লোককে দিয়েছে কিন্তু দেয়নি খোঁজ। এখন কোথায় থাকবো আবার? কি দেয়নি? জায়গা দেখিয়ে দেয়নি, পাট্টাটা দিয়েছে, জায়গা দেয়নি, টাকাও দেয়নি। ৭০,০০০ টাকা দিবে কথা ছিল, ওটাও দেয়নি। এখন কোথায় থাকবে? কতদিন দেওয়া হলো পাট্টাটা? হয়ে গেল 1 বছর 2 মাস হয়ে গেল। কোথায় থাকছেন এখন? এখন মায়ের বাড়িতে থাকছি। স্কুলে ছিলাম এর আগে, স্কুল থেকে মায়ের বাড়িতে আছি। কতজন পেয়েছিল এই গ্রামে পাট্টা? এই 17 জন মতন পেয়েছিল। ৭০,০০০ জনের বাড়ি পড়েছিল, 17 জন পেয়েছে। তারপর এখন যে জায়গাটা দেখিয়ে দেন তো কোথায় থাকবে সবাই? কি চাইছেন এখন? কি চাই? কোনো ব্যবস্থা চাইছি। মমতা দিদি দেখিয়ে দিলে তো কই? মমতা দিদি তো এই কাজটা করে দিলে না, নমুনা দিয়ে দিলে কি আমি দিলাম। এই কাজটা তো সত্যি করে হলো না। কই জায়গাটা দেখিয়ে দিলে ৭০,০০০ টাকা দিবার কথা ছিল, ওটাও দিলে না। আমার নাম ছবি খাতুন। এই জায়গাটার নাম? জায়গার নাম কামালপুর। জায়গা পাইনি, জায়গার পাওয়ার কথা পাইনি। এখন কে দিয়েছিল পাট্টাটা? পাট্টা দিয়েছিল মমতা। কোথায় দিয়েছিল? পাট্টা দিয়েছিল মমতা। কোথায় দিয়েছিল? দুলিয়ে নদীধার ওই কুমড়াটা পরে না, বাইরে গেল। 1 বছর 2 মাস হয়ে গেল। এখন কিভাবে থাকছেন? এবার আছি পরে জায়গাতে, খুব কষ্টতে আছি। তিরপাল টেনে জায়গা কিনতে পারি না, বাড়ি ঘর কিছু করতে পারি না। বাচ্চা ছোট ছোট বাচ্চা হলে কোথায় যাবো? আবার পড়ছে। আমরা চাই জায়গা, আমরা চাই বাড়ি। আমরা বাড়ি চাই, জায়গা পাই, কিছু পাইনি। আপনার নাম? আমার নাম ফুলনেগার। কোন জায়গাটা? এটা কামালপুর। মোটামুটি 10-12 বিঘা হবে। 10-12 বিঘা হবে। ঝড়ের সময় 8টার সময়। কবে দেখলেন আপনারা? আমরা ভোরের বেলা দেখেছি 5টায়। আচ্ছা, আতঙ্কিত এখন ধরেন কি 2-3 গ্রাম। আপনার নাম? আমার নাম রফিক শেখ। কোন এলাকাটা? এটা কামালপুর। বাস করতে পারি না, এর দুয়ার ওর দুয়ার। এখন অবস্থা আমাদের অবস্থাটা কি হবে? এই যে কাজ কাম গুলা করে, যে কাজ কাম তো একটাও পছন্দ নেই আমাদের, কিন্তু আমরা পারছি না যে বটপার মস্তানের লেগে আমরা করতে পারিনি। মন্ত্রী তো খোঁজ ভুলে গেছে, যেখানে যে বাধা দিবে তাকে তোলা হবে। তাই জায়গায় আমরা সাধারণ মানুষ কি করবো? এইভাবে ফাট কোনোদিন ধরেনি। গঙ্গা ভাঙন হয়েছে, কিন্তু হ্যাঁ, গঙ্গা ভাঙন হয়েছে, হঠাৎ বেঁচে গেছে। কিন্তু এবার যে দৃশ্যটা হয়েছে, এই দৃশ্যটা হয়নি। প্রায় কতটা নিয়ে এলাকা? মোটামুটি 10-12-15 বিঘা ধরেন মোটামুটি। এর আগে ভেঙেছে, আমরা সন্ধ্যার বেলা দেখলাম যেমনি ঝুরুক ঝাড়ু বুঝেছে। আর যেতে যেতে আমরা সব ছেলে পিলে, আমরা বউ বেটি সব মেয়ে ছেলে নিয়ে দাঁড়িয়ে আছি। আর এরই মধ্যে দেখতে দেখতে বাস একবারে বসে গেল। বাড়ি গলিয়ার সময় টাইম পাইনি, একবারে দেখতে দেখতে বাস চোখের পলকে বসে গেল। এবার এখানে মোটামুটি ধরেন বসবাস না হলে তো এখানে 70-80 ঘর আছে বাগানটাই। আপনার নাম? আমার নাম শুক্কু শেখ। কোন জায়গা এটা? কামালপুর। কি চাইছেন? কামালপুর পশ্চিম পাড়া। কি চাইছেন এখন? এখন কি চাইবো আমরা? আমাদের যেটা শান্ত না, যেটা আমরা শান্তি চাই, আমাদের ব্যবস্থা করুক, ব্যবস্থাটা চাই আমরা।